আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই মন সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছো। আচ্ছা, তো বেশ অনেকদিন ধরে আসলে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি এবং হয়তো অনেক অনেক কিছু কমেন্ট করেছো, ইনবক্সে মেসেজ দিয়েছো নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফের ভর্তি প্রস্তুতির জন্য, যে বাংলা এবং ইংলিশ বিষয়ে কীভাবে তোমাদেরকে একটা কাইন্ড অফ টিপস দিতে পারি বা কাইন্ড অফ একটু হেল্প করতে পারি এই বিষয়টা নিয়ে। তো আজকে যেহেতু একটু ফ্রি ছিলাম, টাইম পেয়েছি, তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি যে ইংলিশ যে টপিকটা আছে, ইংলিশ গ্রামার বলি মেইনলি আর কি, তো এটা নিয়ে হালকা পাতলা একটু ধারণা দেওয়ার জন্য। আর আজকের এই ক্লাসটাতে মেইনলি হচ্ছে আমি টেন্স এবং ভার্ব নিয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ ক্লাস 6 থেকে শুরু করে 10 পর্যন্ত তোমরা যারা এই টেন্স নিয়ে এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে আছো অথবা প্রবলেম ফেস করতেছো, ইনশাল্লাহ আজকের ক্লাস করার পর তোমার বিন্দুমাত্র কোনো প্রবলেম থাকবে না বলে আমি আশা করছি। আচ্ছা, তো খুব সম্ভবত বেশ অল্প কিছুদিনের মধ্যেই তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিবে এবং এর হয়তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফের ভর্তির সার্কুলার দিয়ে দিবে। তো আশা করছি যে তোমরা যারা কলেজ অ্যাডমিশনের জন্য আসলে অ্যাসপিরেন্ট আছো প্রকৃতপক্ষে, তো ওই অনুযায়ী তো প্রিপারেশন নিচ্ছই আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন আমার একটা পরামর্শ থাকবে যে তোমরা যারা ইংলিশ নিয়ে চিন্তিত আছো, তাদেরকে বলবো যে আসলে ইংলিশটা আসলে আহামরি আসলে কঠিন না বিষয়টা। 6, 7, 8, 9 অর্থাৎ বিগত ক্লাসগুলোতে যেগুলা পড়েছো টপিকগুলা, এই টপিকগুলা থেকেই বারবার একটু প্র্যাকটিস করলে, একটু ঝালিয়ে নিলে বা তোমার কনসেপ্ট যদি ভালো থাকে, তো এই কলেজ অ্যাডমিশনে কোয়েশ্চেন ওই বেসিক থেকেই কোয়েশ্চেনগুলো আর কি আসে। আচ্ছা, তো বেশি কথা না বলে আজকে মূল আলোচনায় চলে যাই। নটরডেম, হোলি ক্রস এবং সেন্ট জোসেফের যে কলেজ অ্যাডমিশন টেস্ট 2024, এটার সাবজেক্ট ইংলিশ ক্লাসে আজকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবায়েত ইসলাম সানি, পড়াশোনা করছি চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং আমি নটরডেম কলেজ থেকে 2023 সালে এইচএসসি পাস করেছি। আচ্ছা, তো এই ইংলিশ সাবজেক্ট বলতে গেলে মেনলি হচ্ছে তোমাদের কলেজ অ্যাডমিশনে ইংলিশ গ্রামার থেকেই কোশ্চেনগুলো করা হয়। আচ্ছা, তো আমরা যদি দেখতে পারি যে ইম্পর্টেন্ট টপিকস ফর রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য আমাদের কি কি গুরুত্বপূর্ণ টপিক আছে তো দেখে নেই। প্রথমে আমি যদি দেখতে পাবো আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ মিনস দ্যাট আমার একটা বাক্যের প্রত্যেকটা ওয়ার্ড কি ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করছে তার উপর বেসিস করেই তাদেরকে বিভিন্ন পার্টে ভাগ করা হয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, প্রিপোজিশন, কনজাংশন, এটসেট্রা এটসেট্রা। তো মেইনলি গতানুগতিকভাবে বলতে গেলে পার্টস অফ স্পিচ 8 প্রকার। তো ওই ক্লাসিফিকেশনে আজকে শুধুমাত্র আমি যাব হচ্ছে ওই যে ভার্ব টপিকটা নিব এবং দেন হচ্ছে টেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে আমি যদি দেখি যে ভয়েস চেঞ্জ, অর্থাৎ ভয়েস চেঞ্জ তোমরা নর্মালি জেনে থাকবা যে হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ যে ভয়েস চেঞ্জিং যে প্রসেসগুলো আছে এগুলো নিয়ে মেনলি হচ্ছে আলোচনা করা হয়েছে। যেমন আমি যদি বলি যে আই ইট রাইস, এটা হচ্ছে বাংলাদেশ বলি বা পৃথিবী বলি সবচেয়ে মোস্ট ইউজড একটা সেন্টেন্স হচ্ছে এটা, আই ইট রাইস। এটাকে আমি যদি হচ্ছে প্যাসিভ যদি করতে চাই তাহলে কি হবে, রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা, তো এই প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা লেকচার ইনশাল্লাহ আমি কমপ্লিট করে তোমাদের সামনে উপস্থিত হব। তো আজকে যেহেতু টেন্স নিয়ে আলোচনা করবো এই জন্য আর বেশি কথা আগাচ্ছি না। আচ্ছা, এরপর ন্যারেশন, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের একটা আলোচনা আছে। ট্রান্সলেশন অর্থাৎ বাংলা থেকে ইংরেজি এবং মেইনলি হচ্ছে ইংরেজি থেকে বাংলা তোমাকে বঙ্গানুবাদ করতে দিবে। এরপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মিনস দ্যাট হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হোক অথবা এর মধ্যে আবার ইনক্লুড করতে পারে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে যে ভাইস ভার্সা অর কনভার্সন, এগুলো নিয়ে আলোচনা করতে পারে। আচ্ছা, তো এরপর আসছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ তুমি যে একটা ভার্ব বসাবা, অর্থাৎ ভার্বের কিন্তু অবস্থান সাবজেক্টের ইমিডিয়েট পরে নর্মালি বলতে গেলে, তো সেইখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা পার্সন এবং সাবজেক্ট অনুযায়ী ভার্বের যে পর্যায়ক্রমিক পরিবর্তনগুলো হবে এই পরিবর্তনগুলো নিয়ে মেনলি হচ্ছে এই রাইট ফর্ম অফ ভার্বস এই টপিকে আলোচনা করা হবে। এরপর শতকরা 99% স্টুডেন্টেরই একটা ভয়ের একটা টপিক হচ্ছে স্পেলিং নিয়ে এবং হচ্ছে ভোকাবুলারি নিয়ে অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিম। তারা প্রশ্ন করে এবং আমি অলরেডি ইনবক্সে অনেক কোশ্চেন পেয়েছি যে ভাইয়া, তো ইন স্পেলিং যদি বলি বা সিনোনিম অ্যান্টোনিম যদি বলি এটা তো আসলে শেষ নেই। তো আসলে সত্যি কথা ঠিকই, আমিও তাদেরকে বলি আসলে এটা হিউজ পরিমাণ রেঞ্জ, তুমি আসলে চাইলেও শেষ করতে পারবে না। বাট যেগুলো আর কি ইম্পর্টেন্ট বা গতানুগতিকভাবে একটু কম্পারেটিভলি একটু ইম্পর্টেন্ট আছে ওই জিনিসগুলো একটু চোখ বলে নিবা। আসলে দেখা যায় যে অনেকেই হচ্ছে হচ্ছে 100টা, 200টা, 300টা, এমনকি 1000টাও বললো, একটা কমন আসলো না। বাট দেখা গেল অন্যজন 10টা পড়ছে, ওই 10টার মধ্যেই কমন আসছে। তো কাইন্ড অফ এটা হচ্ছে এটা একটা লাকের ব্যাপার, লাক ফেভার করলে তোমার জন্য পজিটিভ হবে। আর যদি বাই চান্স যদি একটু প্রবলেম হয়, এটা হচ্ছে ওই হাইয়েস্ট আসলে পরে হাইয়েস্ট আর কি 1 মার্কে আসবে। আচ্ছা, তো এই যে ওভারঅল একটা ধারণা ছিল আমার মতে। আমি যখন নটরডেম কলেজের জন্য খুব বেশি আসলে টাইম ধরে প্রিপারেশন নিইনি সত্যি কথা বলতে, হাইয়েস্ট আর কি 7 দিনের মতো প্রিপারেশন নিয়েছিলাম, শেষের 7 দিন। আবার এই শেষের 7 দিনের মধ্যেও আমার রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে ঝামেলা হওয়ার কারণে 2-3 দিন আরও ঝামেলা হয়েছিল, পরিপূর্ণভাবে প্রিপারেশন নিতে পারিনি। আচ্ছা, যাই হোক, তো এই ইংলিশ যখন প্রিপারেশন নিতে চাও তো এই টপিকগুলো একটু খেয়াল রাখবে, তো এই টপিকগুলো যেন কোনো রকমই বাদ না পড়ে। আচ্ছা,